স্যার, যেটা আমরা জানতে চাচ্ছিলাম যে বর্তমান সময়ে বাংলাদেশের নির্মাণ খাতে রেডিমিক্স কনক্রিটের বাস্তব চিত্র কেমন, এবং এটি কি এখনও একটি বিকল্প উপকরণ নাকি ধীরে ধীরে পরিকল্পিত এবং মানসম্মত নির্মাণের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে? ধন্যবাদ। হ্যাঁ, রেডিমিক্স কংক্রিট বাংলাদেশে নির্মাণ শিল্পে ব্যবহার হচ্ছে। এটা অনেক দিন ধরেই শুরু হয়েছে, তবে এখনও আমার কাছে মনে হচ্ছে যে এটা আর মেজর পোর্শন অফ দ্য কনস্ট্রাকশন এখনও ওই ট্র্যাডিশনাল মিক্সিংয়েই আছে। রেডিমিক্স কংক্রিটগুলো শুধুমাত্র কিছু বড় বড় মেগা প্রজেক্ট বা কয়েকটা কর্পোরেট লেভেলের ব্যবহার হচ্ছে, কিন্তু একেবারে জনসাধারণের সব ধরনের কনস্ট্রাকশনে ব্যবহার বলতে আমরা যেটা বুঝাই সেটা এখনও হয়নি। তবে এটা ধীরে ধীরে গ্রো করছে এবং একসময় আমি মনে করি এটাই আমাদের কংক্রিটের একটা স্ট্যান্ডার্ড হিসাবে, কংক্রিট কনস্ট্রাকশন স্ট্যান্ডার্ড হিসাবে এটা চলে আসবে ভবিষ্যতে। আপনার দৃষ্টিতে বাংলাদেশের রেডিমিক্স কংক্রিট ব্যবহারের প্রধান চ্যালেঞ্জগুলো কি কি, এবং এই চ্যালেঞ্জগুলো কিভাবে সমাধান করা যেতে পারে? আমাদের রেডিমিক্সের চ্যালেঞ্জ আছে, অনেক রকম চ্যালেঞ্জ আছে। তার মধ্যে প্রধানত হচ্ছে যারা নির্মাতা, স্পেশালি আমাদের সরকারি প্রতিষ্ঠান যারা আছে এবং অন্যান্য নির্মাণকারী যারা আমাদের দেশে মূল নির্মাণ কর্মকাণ্ডগুলো পরিচালনা করেন, তাদের মধ্যে আমার কেন জানি মনে হয় রেডিমিক্স কংক্রিট সম্বন্ধে ধারণাটা স্পষ্ট না। এই ধারণাটা আরও স্পষ্ট হওয়া উচিত। তাহলে এটা আস্তে আস্তে মানে এটা একটা চ্যালেঞ্জ। আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে ম্যাটেরিয়াল। আমাদের দেশে সিমেন্টটা ভালো তৈরি হয়, কিন্তু আমাদের যে কোর্স এগ্রিগেট বা পাথরকুচি সেটা আমাদের বিদেশ থেকে আনতে হয়। সেখানে একটা চ্যালেঞ্জ আছে যে কোনো সময় সোর্সের উপর নির্ভর করে পাথরের কোয়ালিটি এটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই জিনিসটাকে খুব ভালোভাবে দেখতে হবে। বালুর ব্যাপারটা আমাদের দেশে এখনও আমাদের নিজেদের সিলেট স্যান্ড সেটা আমরা ব্যবহার করি, কাজে সেটা নিয়ে এখন পর্যন্ত মেজর কোনো সমস্যা হয়নি। তবে পাথরটা একটা সমস্যা। আর সিমেন্ট, যেহেতু আমাদের দেশে ভালো ভালো সিমেন্ট ম্যানুফ্যাকচারার আছেন, সিমেন্টটাও ভালো তৈরি হচ্ছে। সো ম্যাটেরিয়াল একটা ইস্যু, স্পেশালি পাথরটা। আর একটা হচ্ছে অ্যাওয়ারনেস। আমাদের বড় বড় নির্মাতা প্রতিষ্ঠান যারা আছে তাদের মধ্যে প্রপার অ্যাওয়ারনেস ডেভেলপ করলে এটা আরও ভালোভাবে মানে এই বাধাগুলো দূর হয়ে যাবে আর কি। বাংলাদেশের নির্মাণ খাতে কাজ করা কিছু কিছু প্রকৌশলের মধ্যে রেডিমিক্স কনক্রিট এবং সিমেন্ট ব্যবহারের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড সম্পর্কে সম্মুখ ধারণা কম, এবং আপনার মতে এই সচেতনতার ঘাটতি নির্মাণের গুণগত মান এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার উপর কতটা প্রভাব ফেলছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং যে প্রভাবটার কথা বললেন এটার যথেষ্ট প্রভাব আছে। আসলে একজন প্রকৌশলী হিসাবে যিনি একজন নির্মাণের সাথে জড়িত থাকবেন, তাকে নির্মাণ সংক্রান্ত সমস্ত এই বিভিন্ন বিধিমালা, কোড, স্পেসিফিকেশন এগুলার ভালো ধারণা থাকতে হবে। সেই ধারণাগুলো যদি আমার যথেষ্ট পরিমাণ না থাকে, তাহলে কিন্তু আমি নির্মাণ কাজের কোয়ালিটি কন্ট্রোলটা করতে পারবো না, এবং এই কোয়ালিটি কন্ট্রোলের জন্যই ওই ধারণাটা জরুরি। সেই জন্য আমার পরামর্শ হচ্ছে যারা নির্মাণ শিল্পের সাথে জড়িত আছেন, যে সমস্ত প্রকৌশলী এবং টেকনিশিয়ান পার্সন, যারা টেকনিক্যাল পার্সন, তাদের অবশ্যই বিভিন্ন নিয়মকানুন, কোড, স্ট্যান্ডার্ড এগুলো সম্বন্ধে ভালো ধারণা থাকা উচিত বা ভালো ধারণা নেওয়া উচিত। এবং এই ব্যাপারগুলোর জন্য আমি মনে করি যে আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এবং ইন্ডাস্ট্রিতে যারা এরকম যারা আরএমসি করছে, তাদের যৌথ উদ্যোগে এগুলার বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, সেমিনার এগুলা আয়োজন করা যায়। তাহলে এই ব্যাপারগুলোতে যে সীমাবদ্ধতা আছে সেটা আস্তে আস্তে কেটে যাবে, এবং আলটিমেটলি যেটা হবে যে নির্মাণটা ভালো হবে। আপনি কি অতীতে ক্রাউন সিমেন্ট অথবা রেডিমিক্স কনক্রিট ব্যবহার করেছেন কিনা, আর যদি সেটা করে থাকেন তাহলে সেই অভিজ্ঞতার আলোকে নির্মাণের গুণগত মান, কাজের ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদী পারফরমেন্সের দিক থেকে আপনার মূল্যায়ন কি? অভিজ্ঞতাটা ভালো, যে বড় প্রজেক্টগুলোতে আরএমসি ভালো মতনই ব্যবহার হচ্ছে, এবং সেখানে আমরা ক্রাউন সিমেন্ট ব্যবহার করেছি। ক্রাউন সিমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, ক্রাউন খুব ভালো সিমেন্ট তৈরি করে। বাংলাদেশের ক্রাউন সহ অন্যান্য ভালো ভালো যেগুলো নামকরা প্রতিষ্ঠান আছে, সবাই মোটামুটি ভালো সিমেন্ট তৈরি করে, এবং ওনারা যে রেডিমিক্স কংক্রিটও করছেন সেটাও মানসম্মত। সেটার প্রপার প্রয়োগ এবং ব্যবহারটা এখন যারা নির্মাতা তাদেরকে করতে হবে, তাহলে আমরা মানসম্মত নির্মাণ পাবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।